Today we are going to do DPP number 3. Actually, it is DPP number B3. DPP number B3. DPP B3. Unacademy. Uh, Alcohol phenol ether. The first question is that the first question is that সবাই সামনে এটা খুললা বইও ডিপিপিটা ডিপিপিটা খুললা বইও সামনে। So this is the first question. X X নি রে উদয়টা X এইচ আমার সাহায্য করতে হইব HiO4 না XHIO4. XHiO4 প্লিজ বি কেয়ারফুল HiO4 বাই শুনে লইতে হইব অনেক কিছু কমু হ্যাঁ ইউ শুড রিমেম্বার HiO4 সম্পর্কে একটু জানা লইতে হইব HiO4 is a very strong oxidizing agent। HiO4 কিতা করে দেখ, HiO4 কোন জায়গাতে কাজ করে? HiO4 সবসময় মনে রাখবি এই মাঝখানে কাজ করবো কার্বন স্কেলিটনের। যদি HiO4 কাজ করে মনে রাখবি এখানে 1 মোল HiO4 কাজ করতেছে, কিতা হইব দেখ, উপরেরটাও অক্সিডাইজ হইব, দিস উইল অলসো বি অক্সিডাইজড। আর নিচের যে এই যে কার্বনটা আছে দিস কার্বন, এজ ইউ আর সিইং দিস কার্বন, এই যে মার্ক করতেছি গুল্ল করলাম, এই কার্বনটারও হ্যাঁ অক্সিডাইজ করবো। তো দুটোটা কার্বনটা অক্সিডাইজ করবো, তাহলে দেখো কিতা হইব, এলডিহাইড ইজ অক্সিডাইজ ইনটু কার্বক্সিলিক অ্যাসিড HCOOH plus this carbon, it is a secondary alcohol, this will be converted into CHO। আর বাকি যে মাঝখানের তিনটা কার্বন থাকবো দে উইল রিমেইন এজ ইট ইজ, HOH OH HOH। এগুলো ফার্স্ট টাইম অ্যাটাক করছে। আচ্ছা ফার্দার অ্যাটাক হইব আবার, সেকেন্ড সেকেন্ড টাইম আবার অ্যাটাক হইব কোন জায়গা হইব, মনে রাখবি এই জায়গাতে অ্যাটাক হইব। কোন জায়গাতে অ্যাটাক হইব, HiO4 সবসময় কোন জায়গাতে অ্যাটাক করবে, মনে রাখবি দুইটা কার্বন, কারণ এই যে দুইটা অ্যালকোহল আছে কিংবা একটা এলডিহাইড একটা অ্যালকোহল আছে, তার মাঝখানে অ্যাটাক করবো। করলে কি তুইব দেখ, মাঝখানে অ্যাটাক করলে করলে কি তুইব দেখ, এই যে কার্বনটা তুই দেখতাছস দিস ইজ এন এলডিহাইড, দিস উইল বি কনভার্টেড ইনটু কার্বক্সিলিক অ্যাসিড HCOOH প্লাস এই যে কার্বনটা তুমি দেখতেছো এই যে মার্ক করেন না কার্বনটা, দিস উইল বি কনভার্টেড ইনটু CHO। ফার্দার HiO4 কোন জায়গায় কাজ করবো, আবার আগে যেমন কাজ করছিল, আবার আগে যেমন কাজ করছিল কোন জায়গাতে দেখ, আরে এটা কি তৈল আবার, হ্যাঁ এখানে এটা করবো, দিস উইল অলসো বি অক্সিডাইজড এন্ড দিস উইল অলসো বি অক্সিডাইজড। তাহলে এবার আবার আবার কি তৈব দেখ, আবার হয়ে যাবো একটা HCOOH। এটা বায়োমলিকিউলস চ্যাপ্টারও আছে, অ্যালকোহল চ্যাপ্টারও আছে। কোন জায়গা চ্যাপ্টারে আছে, বায়োমলিকিউল চ্যাপ্টারে, বায়োমলিকিউল চ্যাপ্টারে আছে। আচ্ছা এবার কি দেবো দেখ, এটা অক্সিডাইজ হয়ে গেল, এই কার্বনটা এটা হয়ে যাবো CHO, নিচের এটা CH2OH OH। ফার্দার ইহানো আবার এটা কইব এই জায়গাতে, এটা ব্রেক ডাউন হইব, এটা হয়ে যাবো HCOOH প্লাস হয়ে যাবো CHO
নিচে হয়ে যাবো গা CH2OH। ফার্দার আবার এটা কইবো এই জায়গাতে করলে এটা বানাইবো তোমার HC+OH প্লাস একটা বানাইবো তোমার HCHO। তাহলে এই যে আমরা কনভার্সনটা করছি এখান থেকে দূরা পর্যন্ত, এটার মধ্যে আমরা কয়টা লাগছে টোটাল নাম্বার অফ মোলস অফ কয়টা HIO4 লাগছে দেখে লো, কাউন্ট করে লো। এখানে কয়টা লাগছে, এখানে লাগছে তোমার প্রথম স্টেপে লাগছে একটা, দ্বিতীয় স্টেপে লাগছে আবার একটা দুইটা, এখানে একটা লাগছে তিনটা, তিনটার পরে এখানে একটা লাগছে চারটা, আর এখানে একটা লাগছে পাঁচটা। HIO4 তুলে এখানে পাঁচটা কনজিউম হয়েছে, 5 মোল। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে 5 মোল কনজিউম হইব। তাহলে তোমার জিজ্ঞাসা, আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে সেম ভাবে আবার করতে হইব না, জিজ্ঞাসা তোমারে হোয়াট ইজ দ্য সাম অফ এক্স এন্ড ওয়াই। হিডা মনো এই, হিডা মনো তোর না আচ্ছা এটা দেখে লইছো, তাহলে আমরা এখানে এক্স এর মান বাইরে গেছে গা। এক্স ইজ ইকুয়াল টু সবার সামনে এটা খুললা বইতে হইব। হ্যাঁ উদয়, বুঝছো তো ব্যাপারটা? এক্স ইজ ইকুয়াল টু কত বাড়িছে? এক্স ইজ ইকুয়াল টু বাড়িছে 5। আচ্ছা, এবার আমার এখানে দেখো আরেকটা প্রশ্ন আছে, এটা ইন্টিজার টাইপ প্রশ্ন, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত বাড়িব, এটা এবং বাইর করতে হইছে। এই তো ঘটনাটা, ইয়েস অর নো? তাহলে উদয় এক্স এর মান 5, এটা আনসার চেক করে দেখ। এক্স এর মান 5, এটার আনসার চেক করে দেখ। हाँ सर मिलছে। এক্স এর মান 5, তাহলে আমরা ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যে তোমার সবার সামনে বইটা এটা খুললে দাও, ভ্যালু অফ এক্স ইন দা অ্যাবাভ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু 5। এটা ইম্পর্টেন্ট মনে রাখবা। এখানে কিছু নাম তোমরা আমি কয়ে দেই। এই যে এই কম্পাউন্ডের নাম তুমি দেখতেছো, দিস কম্পাউন্ড, এটার নাম হইলো গিয়েছিল তোমার গ্লিসারেলডিহাইড। এটার নাম কিতা? এটার নাম হইলো তোমার এরিথ্রোজ, ডিএরিথ্রোজ। আচ্ছা, আর বাকি সবের নাম তোমরা জানো, এটার নাম তুমি জানো গ্লুকোজ। তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার হয়ে গেছে গা, এক্স ইজ ইকুয়াল টু বেরিয়েছে আমরা 5। এবার আমরা যাইতেছি তোমার দ্বিতীয় নাম্বার, মানে এটা ওয়াইটার মধ্যে। ওয়াইটার দিকে দেখো, সেম ভাবে করুম আবার। ওয়াইটার মধ্যে দেখো একটা ফ্রুক্টোজ আছে, যার কাছে বায়োলজি আছে, যারা বায়োলজি জানে তার কাছে দেখো এখানে একটা ফ্রুক্টোজ আছে, CH2OH, সি ডাবল বন্ড ও, CH2OH, OH, OH, OH। তাহলে সিমিলারলি তোমরা এটা আবার করতে পারবা। কেমনে করতে পারবা? একবার যদি HIO4 দাও, আবার আগের মতো HIO4 দিলে কি তৈব, ফার্স্টে এই স্টেপটা ভাঙবো। তাহলে ইডা দেহ একটা প্রাইমারি অ্যালকোহল CH2OH, ইডা হয়ে যাবো একটা এলডিহাইড HCHO। নিচের এটা দেহ, ইডা একটা কিটোন, দিস উইল বি কনভার্টেড ইনটু COOH। আর বাকিটা যেমন আছে এমন থাকবো। কেমন হইব দেখো, HOH, নিচের কোশ্চেনটি বালা আছে এটার মধ্যে, OH উদয় একটা উপরে তো একটা নিচে করুম। হ্যাঁ, তো নিচে ভালো ভালো কোশ্চেন আছে এটার মধ্যে, এলডল পিনাকল আছে। হ্যাঁ, দেখো সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটা কইরো, কামো লাগবো। আবার দেখো HIO4 দিলে কি তৈব, HIO4 আবার দিছি, এই জায়গা ভাঙ্গা লাইবো। কার্বক্সিলিক অ্যাসিড অক্সিডাইজ করলে কিতা বানাইবো, কার্বন ডাই অক্সাইড, প্লাস ইডা হয়ে যাবো কিতা, ইডা হয়ে যাবো তোমার CHO। এরকম ভাবে তোমরা সবটা আবার করবা, পুরো লাস্ট যেমনে আমি আগেরটার মধ্যে ভাঙছিলাম। এরপর তো ফার্মা করতা এরিথ্রোজে আছে গাইডা, সিমিলারলি ব্যাঙ্গে সেরা এখান থেকে তোমার ওয়াই এর মান বাইরিব। দেন ইউ শুড ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। বুঝছো কিতা কইছি? তাহলে এক্সটা আমি কইরা দিছি তোমরা, ওয়াইটা তোমরা অর্ধেকটা কইরা দিছি, উপরের জায়গাটা যেটা কমপ্লিকেটেড ছিল ওইটা কইরা দিছি, যোগ কইরা দেখো। তাহলে তোমরা এক্স প্লাস ওয়াই এর মান বাইরিব, বাইরে দেখো আনসার মিলবো ডেফিনেটলি। এটা হলো আমরা ফার্স্ট কোশ্চেন। এখানে অনেকটি প্রশ্ন আছে না? উদয়, 32টা। কটা প্রশ্ন আছে? 32। 32টা প্রশ্ন আছে, 32টা প্রশ্ন। সবটি সিরিয়ালি করতে গেলে অনেক সময় লাগবে মনে হয় না। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু প্রশ্ন বায়োমলিকিউলস চ্যাপ্টার আছে, যেমন এই প্রথম প্রশ্নটা চ্যাপ্টারটা বায়োমলিকিউলস থাকতে পারে, এর পরটাও থাকতে পারে। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার না 3 নাম্বার কোশ্চেন দিতেছি। কেলেগা 2 নাম্বার কোশ্চেনটা কি তা সেম প্রশ্ন, HIO4 এর দেখে লো তোমরা। 2 নাম্বার প্রশ্নটা দেও, সেম প্রশ্ন দেও, HIO4 এর প্রশ্ন সেম দেও, কি তা লেখছে এরা 2 নাম্বারটার মধ্যে। উদয় এটা আনসারটা করে দিয়ে দিলা 2 নাম্বারটা দেখে লো। অভিনব, সবার সামনে এটা লইয়া বইতেইব ভাই, এই তোমার ডিবিবিটা 2 নাম্বার কোশ্চেনটা তোমরা করে দিই আমি, দেখো।
এক্স প্লাস ওয়াইও মিলছে। এক্স প্লাস ওয়াই মিলছে, তাহলে এক্স প্লাস ওয়াই কত বাড়িছে আমরা? থ্যাংক ইউ ভাই, এক্স প্লাস ওয়াই কত বাড়িছে ভাই আমরা? 10, ওয়াই 5। 10। গুড, গুড, বাড়িছে। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটাও তোমরা করে দিই, এবার তোমরা নিজেরই করতে পারবা, দেখো সেম প্রশ্ন ভাই। CH2OH, সি ডাবল বন্ড ও, এখানে একটা OH, এইচ, ও এটা CH2OH, এটা CH2OH, নিচে CH2OH। হেরা আনসার কোশ্চেন ভুল লেখছে উদয়, হেরা কোশ্চেন ভুল লেখছে এই জায়গাতে, কোশ্চেনটা তো একটা ভুল আছে, ভুলটা ঠিক করে আলো তোমরা সবাই। ভুলটা দেখো, ইয়ানো হেরা লেখছে CH2OH, না CHOH, ঠিক আছে, CHOH, সরি। আচ্ছা, এটার মধ্যে দিছে হেরা XHIO4। সেম ভাবে করবো আবার আগের মতো, প্রথমে এটা ব্যাঙ্গেলাম, কি তো হইব HCHO, আর এই জায়গাটা কি তো হয়ে যাবো গা, এটা হয়ে যাবো গা তোমার, দিস উইল বিকাম এ কার্বক্সিলিক অ্যাসিড COOH, নিচে একটা আছে CHOH, নিচে একটা আছে CH2OH। ফার্দার আবার করুম HIO4 দেমু, সেম ভাবে HIO4 দেমু, এই জায়গাটা ভেঙে যাবো গা, দিস উইল বিকাম CO2, কার্বন কার্বক্সিলিক অ্যাসিড অক্সিডাইজ করলে কিতা পারে এবার সম CO2, প্লাস এই জায়গাটা কিতা হয়ে যাবো গা CHO, নিচে হয়ে যাবো গা তোমার CH2OH। ফার্দার এটার মধ্যে HIO4 দেমু, HIO4 দিলে এই জায়গাটা ভেঙে যাবো গা, এটা বানাবো HCOOH, প্লাস বানাবো তোমার HCHO। তাহলে এই হইলো গিয়ে সেটা আমরা আনসার, তাহলে এখান থেকে বাইর করে নাও কয়টা লাগছে, যতটা লাগছে অতটাই স্যার, আনসার। এই স্ট্রাকচারটি দেখতে তো কইতাম পারি যতটা কার্বন আছে এতে একটা -1 HIO4 ইউজ করে লাম না, হ্যাঁ, তাহলে হয়ে এমন গেছে হইতে পারে, অ্যান্সার। বাট উই ক্যানট ডু ইন এ শর্টকাট ওয়ে, বিকজ এটা ডিপিপির সলিউশন, মানে কিটা সলিউশন মানে উই শুড ডু ডেফিনেটলি ইন দা ডিটেইলড ওয়ে। ডিটেইলড ওয়ে মানে উইথ দ্য মেকানিজম। ইফ এনিওয়ান ওয়ান্ট টু সি দ্য মেকানিজম আই ক্যান রাইট ইট ডাউন। 2 নাম্বার, 3 নাম্বার আইতাছি, দুইটা করে নিলাম, 3 নাম্বার আইতাছি। 3 নাম্বার কোশ্চেনটা লেজেন্ডারি প্রশ্ন, একবারে দা A1। এই প্রশ্নটা এন্ট্রান্সে আইছে, ফাইন কোশ্চেন এটা। চলো দেখি 3 নাম্বারটা, 3 নাম্বার কোশ্চেনটার লেগা ভালো কোশ্চেন। 3 নাম্বারটা উফ ক্লাসিক, এই কোশ্চেনটা হইলো ফাইন লাগছে আমার দেখে। একটা কিটোন আছে এসিটোন, আচ্ছা সবাই জিজ্ঞাসা কিন্তু, হ্যাঁ কোনো সমস্যা থাকলে কিন্তু আমার কইছে, হ্যাঁ প্লিজ বি কেয়ারফুল। মনে করো আরামসে করুন ক্লাস। MG লোকে কিতা দিছে রে উদা দাদা, মার্কারি, মার্কারি। মার্কারি, এর নিচে কিতা আছে? এর নিচে জল। জল আছে। আর কিছু আছে নি? এ আছে। এর এরপরে এর মধ্যে এইচ দিছে কিতা? প্লাস। H+। এইচ, হিট। বি হইছে, বি বাইর করতে কইছে না এ বাইর করতে কইছে, কোনটা বাইর করতে কইছে দেখছেন? বি বাইর করতে, বি, বি। বি বাইর করতে কইছে। বি কেয়ারফুল, আমরা বি বাইর করতেছি। আজকের পড়তে মনে রাখবা লেজেন্ডারি প্রশ্ন, হোয়েন এভার লেখা রাখো কথার মধ্যে, হোয়েন এভার ketones are treated with magnesium amalgam, amalgam মানে মার্কারির লগে, in water, this always produces পিনাকল। ক্লাসিক্যাল প্রশ্ন দিছে ভাই, লেজেন্ডারি প্রশ্ন, 2 মন লাগবো, হ্যাঁ। তাহলে পিনাকল বানাবো, তাহলে এডা কি হইব দেখতে, এডা দেখতে কেমন হইব দেখ, লক্ষ্য রাখ আমি করে দিয়েছি সবটা ধরে। CH3, CH3, OH, CH3, OH, CH3, এটা হইব গিয়ে সেরা এ। আচ্ছা, এটার মধ্যে আমি দিছি কিটা H+, H+ দিলে কালারটা চেঞ্জ করে লাইতেছি, কালারটা চেঞ্জ করতেছি H+। আচ্ছা, H+ দিলে কি হইব, লোন পেয়ার উইল অ্যাপ্রোচ দ্য H+। কি হইব দেখো, লোন পেয়ারটাকে কিটা করবো H+ আনবো, তোমরা আমি পড়াইছি যখন H+ মানে কিটা H2SO4, H2SO4 মানে কিটা একটা OH মুছ চালাইতে হইব। মেকানিজমটা দেখাইতেছি তোমরা আমি, CH3, C, CH3, OH, বন্ড CH3, ডাইন দিকে CH3, এখানে OH2 প্লাস, এটা বাইরে গেল ভাই এখান থেকে।
বাইরে গেলে দেখতে কি তুই ভালো মতো বুঝিস। CH3, সি, উপরে একটা CH3, নিচে একটা OH, যেমন আছে এরকম। সি, উপরে CH3, ইহানে CH3, ইহানেও প্লাস চার্জ। বন্ডটা ভেঙে এখানে চলে যাবে, মিথাইলটা এখান থেকে এখানে চলে আসবে। এর নাম হলো পিনাকল, পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। নাম তো শোনা ही होगा, চেহারা भी देखा देख कर लाइसो आसगा। তাহলে কি চেহারা হবে দেখতে, এটা CH3, সি। आंसर देख रहे, सी डबल बॉन्ड ইহানো মিলছে স্যার। CH3, ইহানো, ইহানো একটা CH3, দিস ইজ এ CH3। এটা এই যে রিঅ্যারেঞ্জমেন্টটা, আমরা এই জায়গা থেকে স্টেপ নাম্বার ইহান থেকে এর থেকে যে আমরা বি পর্যন্ত আইছি, ফ্রম এ টু বি, is called পিনাকল, পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। এটা দেখা ওই এটা যে না বুঝছে, আমি হের লেগে একটা প্রশ্ন করুম, ইহানো আছে ডিপিপির মধ্যে। প্রশ্নটা সবাই বাইর করো, আমি দেখছি অক্ষণে উল্টানোর সময়। এই তোমার 6 নাম্বার প্রশ্নটা বাইর করো, কোশ্চেন নাম্বার 6 বাইর করো সবাই। সবাই কোশ্চেন নাম্বার 6 বাইর করো। অভিনব, স্যার অভিনব, এমজি জি। স্যার দাঁড়া দাঁড়া দাঁড়া, অভিনব জিগেল, অভিনব আসতে রে, নাই নাকি তাহে, স্যার। আসো আস। বুঝছস তুই পিনাকল পিনাকল না বুঝলে ক, আমি একবারের জায়গা দুইবার কমু, আরেকটা কমু দরকার লাগলে, তুই টেনশন লইস না। ক, না বুঝলে ক, বুঝছি না। বুঝছি স্যার। না বুঝছস তো মনে কর, মনে কর বুঝছস না। তুই এবার 6 নাম্বার কোশ্চেনটা খুল, সবার সামনে 6 নাম্বার কোশ্চেনটা খুল, বুঝছস না, বুঝছস না মনে কর। আমি বুঝাতেছি আবার, 6 নাম্বারটা খুল, কোশ্চেন নাম্বার 6 খুলো সবাই সামনে। হয়তো স্যার ক্লাসের কোশ্চেন ক্লাসে করাইছিলাম। হ্যাঁ, এলিগুই কইছি, 6 নাম্বারটা খুলো, ক্লাসও করাইছি। আচ্ছা স্যার এমজি জিরিটার একটু মেকানিজমটা দেখা দিবেন। MG ইথার দিলে কিচ্ছু হয় না, এটা অ্যামালগাম দিলে ডাবল হয়ে যাবে, এটা কোনো সমস্যা নাই। এবার এটার দিকে স্যার, প্রথম বল আমার দেখ, এই যে এইটা 6 নাম্বার কোশ্চেনটার দিকে স্যার, দুইটা 5 মেম্বার রিং আছে। এবার তোরা দুইটা রুল করে দিই, অলওয়েজ রিমেম্বার 2 রুলস। দুইটা রুল করে দিই, এখানে একটা রুল নাম্বার 1, দুইটা রুল না, একটা রুল আছে। রুল রিমেম্বার অলওয়েজ, রিমুভ দ্যাট OH হোয়ার দা কার্বোক্যাটায়ন। এই কথাটা যে সময় যতদিন ধরে তুমি মনে রাখবা, অতদিন তোমার কোনোদিন এটার মধ্যে সমস্যা হইতো না। যতদিন এই কথাটা মনে রাখবা, অতদিন পিনাকলনে তোমার কোনোদিন সমস্যা হইতো না। অলওয়েজ রিমেম্বার দিস ওয়ান, এই লাইনটা খালি মনে রাখবা, কালে আর কিছু লাগতো না। ওখানে নাও সিধা এই স্ট্রাকচার, যদি এটা এমন না হয়ে এমন হইতো, সিধা স্ট্রাকচার, দুইটা কোশ্চেন করে দিয়েছি bro আমি। সিধা স্ট্রাকচার, ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা আছে, ধর এটা হইছে না। যদি এটা এমন হইতো, তৈলে কিতা হইতো, উফরে কিতা হইতাছে, লক্ষ্য রাখিস এটা, ঠিক আছে। ফার্স্টে কিতা করবি তুই, পরীক্ষা লাগে তোর OH মুছতে হইব। মানে কোন OH-টা মুছবি, এটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার, এটা কিতা, এটা হইলো সিমেট্রিক্যাল। রিমেম্বার সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল কেমনে বুঝছি, দেয়ার ইজ এ প্লেন অফ সিমেট্রি হিয়ার। আচ্ছা, যে কোনো একটা OH মুছে চালাবি, সিমেট্রিক্যাল হইলে ইউ ক্যান রিমুভ, ইউ হ্যাভ দ্য লিবার্টি টু রিমুভ এনি কাইন্ড অফ OH। তাহলে তুমি মনে করো ডাইন দিকে একটা মুছ চালাইছো, তোমার ইচ্ছা, মুছ চালাইছো তুমি ডাইন দিকে একটা, তাহলে স্ট্রাকচারটা দেখতে কেমন হইব, আহ, বাম দিকে একটা যেমন আছে এমন রইছে, ডাইন দিকে একটা
এখানে একটা প্লাস হয়ে গেছে। तो अल्टीमेटली तुम्हें कितना करबा, यू शुड डू लाइक दिस, इस बॉन्ड को यहाँ पे डाल देंगे, আর এই যে কার্বনের এই যে বন্ডটা আছে ইহা সে লেকে ওহা পে চলে যাएंगे। এই হইলো কি সেটা আমাদের ডিপিপির আনসার। তাহলে আনসারে দেখতে কি তুই এই রিংটা সিক্স মেম্বার হয়েছে, এই লক্ষ্য রাখিস ভাই, এই জায়গাটার দিকে লক্ষ্য রাখিস। পিনাকল পিনাকল না, এই জায়গাটা সম্বন্ধ রাখবি, এই রিংটাতে যেমন আছে এমন আছে, যেমন আছে এমন লেখা লাইবি, কোনো দিকে চাইবি না, লেখা লাইছি। ঠিক আছে, এই হলো আমার রিংটা। ঠিক আছে, এটা দিছিল আমার রিং। আচ্ছা, আর এদিকে দেখো, এই বন্ডটা হলো এটা, কোন বন্ডটা, এই বন্ডটা। ঠিক আছে, দিস বন্ড ইজ লাইক দিস। এই বন্ডটা দেখতে এটা, এই বন্ডটা এটা দেখতে এমন, এই বন্ডটা দেখতে এটা এমন। এখানে একটা ডাবল বন্ড ও আছে, ডাবল বন্ড ও আছে, এন্ড এখানের যে বন্ডটা আছে, দিস বন্ড ইজ লাইক দিস। তাহলে আনসার দেখো কোথায়, এটার আনসার এটা হইব, যে আমরা ডিপিপির মধ্যে যে কোশ্চেনটা আছে এটার আনসার এটা হইব। আর যদি মনে করো তুমি এই কোশ্চেনটা করবা, ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস কোশ্চেন, তাহলে তোমার কোন ওয়েজটা মুছতে হইব, তোমার মুছতে হইব এই ওয়েজটা। কেলিগা মনে রাখতে হইব, এ কার্বোকেটায়ন is stable over a six membered ring rather than a five membered ring। তো ইহানো কোন ওয়েজটা মুছবি, ইহানো মুছবি তুই এ ওয়েজটা। আর তখন আনসারটা দেখতে কেমন হইব, তখন আনসারটা দেখতে এমন হইব, দুইটা রিং আইব, এটা হইব আনসার। তাহলে দিস ইজ দ্য অনলি রুল ইউ শুড ফলো, যে ওই ওয়েজটাই মুছবা যেটার মধ্যে তোমার এই কার্বোক্যাটায়ন তোমার বেশি স্টেবল হইব। আর অন্য কোনো দিকে তুমি চাইবা না, ইউ শুড নেভার এভার সি ইন এনি ডাইরেকশন। নেক্সট ওয়ান। এবার আমরা 3 নাম্বারে গেছিলাম, 3 নাম্বার করছি, এবার আমরা 4 নাম্বারে যাইতেছি। পিসিএল 5 দিলে রুলস রিমেম্বার, এটা সিওসিএল হয়ে যাবো গা। আনসার আমরা এখান তুই লিখতাম পারবো, কোনো সমস্যা নাই। পিসিএল 5 দিলে ওদের আনসার দেখছেন কি হয়েছে, এটা 4 নাম্বারটার। বি। হ্যাঁ হ্যাঁ, বি দিছে, বি। বুঝি না। বি নাম্বারটা দিছে। বি নাম্বারটা দিছে, হ্যাঁ বি নাম্বারটাই আনসার হইব। বলছি না দুটোটা সিওসিএল হয়ে যাবো গা। পিসিএল 5 দিলে কি হইব, পিসিএল 5 দিলে আমরা জানি। আচ্ছা, রুল রিমেম্বার দেও, এর একটা কম্পাউন্ড আছে, এটার নাম হলো তোমার থেলিক অ্যানাইড্রাইড। পিসিএল 5 দিলে, और এটা রিমেম্বার, হ্যাঁ, और পিসিএল 3 দিলে, और SOCl2 দিলে, और SO2Cl2 দিলে, এটার নাম সালফিউরিল ক্লোরাইড। এটার নাম থায়োনিল ক্লোরাইড। জাস্ট বন্ড ব্রেক করো, সিএল লাগাও, তাহলে কি তুই বোধ, এটা হয়ে যাবো গা তোমার সিওসিএল, সিওসিএল। তাহলে দিস ইজ এ ভেরি সিম্পল কোশ্চেন। পিসিএল এটা হ্যালোজিনেশন। পিসিএল 5 মানে ঘটনাটা কিতা অ্যাকচুয়ালি, ইন দা অ্যাকোয়াস কন্ডিশন, ইন দা অ্যাকোয়াস কন্ডিশন, হালকা অ্যাকোয়াস কন্ডিশনে কিতা হয়, রুলটা মনে রাখো, কিতা হয়, অ্যানহাইড্রাইডস আর অ্যানহাইড্রাইডস অ্যানহাইড্রাইডস আর কনভার্ট ইনটু কার্বক্সিলিক অ্যাসিড। দিস উইল বি whenever react with any kind of halogenating agent, এই স্যারোটার মধ্যে যে কোনো একটার মধ্যে দিলে ইয়ান ও এইচ এর জায়গাতে একটা সিএলআই পড়বো। ওকে, ইউ শুড ডু দা you should do the mechanism also, but it is very simple। এই হলো কি আসলে তোমার কোশ্চেন নাম্বার হলো 4। এবার কোশ্চেন নাম্বার হলো 5। 5 তো করে লাইছি মনে হয় না, না 5 করছি না, না আচ্ছা, রিঅ্যাকশন হাইড্রোজেনেশনের 6 করে লাইছি। আচ্ছা,
দেখো তোমরা কোশ্চেন নাম্বারটা একটু আহ, আমরা 6 করছি, 7 এর ক্ষেত্রে দেখো 7 নাম্বার কোশ্চেনটার দিকে চাও। 7 নাম্বার কোশ্চেনটার মধ্যে দেখো HIO4 আছে। তাহলে আমরা এটার আনসার করতাম পারো, যদি তোমরা চাও তাহলে আমরা করুন, নইলে করতাম না, কারণ আমরা একটু আগে করছি। দেখো 6 নাম্বার কোশ্চেনটা আর 5 নাম্বার কোশ্চেনটা ক্লিয়ার করছি না, কারণ আছে কইতাছি আমি কমু একলাই করুম আর কি, নিচে কোশ্চেন আছে আর। তাহলে 7 নাম্বার কোশ্চেন আইতাছি আমরা, কোশ্চেন নাম্বার 7। 6 তো আগে করে রাখছি, 6 এরটা করে দিতেছি দেখো। সিম্পল কোশ্চেন, CHOH, CH2OH, গ্লিসারেলডিহাইড, এটার মধ্যে দিছে এরা HIO4, পারায়োডিক অ্যাসিড। একটা তোমরা মেকানিজম একটা দেখাই দেই পারায়োডিক অ্যাসিডের, তোমরা পরে ডিস্টার্ব প্রবলেম প্রবলেম করে দেবো। মেকানিজম তোমরা দেয়া ইসলাম নেই পারায়োডিক অ্যাসিড দেখালো কি তো হইব। এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে এটা হয়ে যাবো HC OH প্লাস, এটা হয়ে যাবো তোমার CHO, নিচের এটা থাকবো তোমার CH2OH। আবার এটা করলে কি তুইব HIO4 দিলে আবার আবার এটা করলে কি তুইব, এই জায়গাটা ভেঙে যাবো গা, এটা হয়ে যাবো HC OH প্লাস হয়ে যাবো HCHO। উদয় আনসার দেখছেন একটু কত হয়েছে দেখছেন? আনসার দেখছেন 2 মোল, 2 মোল HC OH আর 1 মোল HCHO নেই আনসার। হ্যাঁ স্যার মিলছে। আচ্ছা মেকানিজম দেখো এটা, HIO4 এর মেকানিজম জেনারেলি HIO4 acts on vicinal diols। কেমন তোরা দেখ, বিসিনাল ডায়ল তোরা চিনস, বিসিনাল ডায়ল মানে কিতা, ফর ফর দুইটা কার্বনে দুইটা OH আছে। এবার এটার মধ্যে আমি দিছি HIO4, মেকানিজমটা দেখিস ভাই লেজেন্ডারি। আচ্ছা কেমনে হয় দেখিস এটা, তোরা তো কিতা কইছি, इसको ভাঙ देते हैं, ভাঙলে কি তো হয়ে যাবো কা HCHO প্লাস কি তো হয়ে যাবো কা HCHO, একবারই কাজ করবো কারণ একটাই আছে এটার মধ্যে। কেমনে মেকানিজমটা কেমনে হয় দেখ, थोड़ा सा जूम आउट कर लेते हैं इसको। মেকানিজমটা দেখিস দেখ, CH2OH, CH2OH, HIO4 का स्ट्रक्चर ड्रॉ कर लेते हैं, OH, डबल बॉन्ड O, डबल बॉन्ड O, डबल बॉन्ड O। मैकेनिज्म को देखो, लोन पेयर को यहाँ पे इहानो अटैक कराई दो, अटैक करने से पहले इधर ए से होगा गया एच प्लस, चलो ये दिस H प्लस लेके आ जाएगा H प्लस। सेम भावे अटैक कराई दो, এই এ यहाँ पे चला जाएगा, এটা গিয়া H প্লাস নিয়ে আসবে। আচ্ছা, তো the structure will become like this, CH2O I O minus OH, ডাবল বন্ড O, CH2 বন্ড O AO, এখানে একটা OH, ओ सॉरी ये भी OH हो गया। अभी लास्ट স্টেপটা দা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, বুঝনের লিগা কেমনে ভাঙে, দ্য লেজেন্ডারি স্টেপ। এই স্টেপের মধ্যে কি হয় देखो, ये जो OH है ये यहाँ पे डबल बॉन्ड बनाना चाहेगा, তাহলে এই বন্ডটা ভেঙে ইহানো আয়া করব, আইলে এই কার্বনের ভ্যালেন্সি ফার্স্ট হয়ে যাবে, তাহলে দিস বন্ড উইল বি শিফটেড ফ্রম হিয়ার টু হিয়ার এন্ড দিস উইল গো আউট। তাহলে আলটিমেটলি কি হইছে, দুইটা মলিকিউল তৈরি হইছে, একটা HCHO প্লাস আরেকটা হইছে তোমার HCHO। রিমেম্বার ওয়ান থিং, অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, HIO4 ব্রেক্স দ্য কার্বন স্কেলিটন, carbon skeleton bengal HIO4 very strong oxidizing agent, it is a very strong oxidizing agent like perchloric acid HClO4।
তাহলে এই গেল আমাদের কোশ্চেন নাম্বার হলো 7, মেকানিজম দেখাই দিলাম। কোশ্চেন নাম্বার 8 সেম প্রশ্ন HiO4 এর। কোশ্চেন নাম্বার 9 সেম প্রশ্ন HiO4 এর। কোশ্চেন নাম্বার 10 HiO4 এর সেম প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নাম্বার স্যার টেনটা কেমনে করবো? এটা তো ব্রিজের মতো না একটা আছে না ও? 10 করবি, করতাম আর কি, তুই কস না করো, করতাম না করে কোনো সমস্যা নাই, 10 করতাছি, ওয়াই ইউ আর সো সিরিয়াস, করতাছি 10। 32টা প্রশ্ন কম না কিন্তু, অনেকটি প্রশ্ন। अच्छा, 10 को देख लेते हैं। इसका नाम है হেমিয়াসিটাল। এটা করাইছি না কেরা জানোস নি উদয়? এটা করাইছি না কে লিখে জানোস নি উদয়? এটা হেমিয়াসিটাল আইবো তোমার এলডিহাইড চ্যাপ্টারে, এলডিহাইড কিটোন চ্যাপ্টারে। আগে তুই এটা কেমনে হইছে এটা বুঝতে হইব। তাহলে হ্যাঁ, যেহেতু আমার জিগাইছে হেমিয়াসিটাল কেমনে হইছে কোশ্চেন নাম্বার 10টা, এটা আমার হেরে একটা জিনিস বুঝাইতে হইব তোমরা সবাই রে। হেমিয়াসিটাল কারে কয়? হেমিয়াসিটাল আর প্রডিউসড when an aldehyde react with an alcohol by বালার মধ্যে কেলো এটা an alcohol। আচ্ছা, তুই কেন বুঝছস না জানোস না এটা? তুই বুঝছস না কারণ হলো গিয়া সেটা, তুই স্ট্রাকচার তুই বুঝছস না। তুই এটা কেমনে করবি তোর আইডিয়া আছে না কে লিগা, তুই স্ট্রাকচার তুই বুঝছস না। স্ট্রাকচারটা কি, তা একটা গুল্লো একটা রিং বানায় রাখছে, এটা তুই বুঝা হতো না ব্যাপারটা। If you understood the structure, you could definitely do the solution because rest of the solution is like that। আচ্ছা, ফার্স্টে কি দাও হেমিয়াসিটাল কেমনে প্রোডিউস হয়, তোর একটা সিম্পল एग्जांपल দেয় আগে। सपोज मान लेते हैं इधर একটা एसिटल, इधर একটা एल्डिहाइड मान लेते हैं ना, इधर একটা एल्डिहाइड हुई। नाम तो सुना ही होगा आप लोगों ने, ইথানল। এটার লগে যদি আমি একটা অ্যালকোহল দেই C2H5OH, যে জিনিসটা তৈরি হইব এটার নাম হলো হেমিয়াসিটাল। কেমন জিনিস তৈরি হইব? তৈরি হওয়ার লেগে তোমরা সবাই জানো কেমনে তৈরি হয়। দেখো কি ফাইন জিনিস, CH3C ডাবল বন্ড H। দেখ তোরা কেমনে, তোরা যেটা শিখাইছি তোরা কেমনে পারবি এটা করতে, নিজেরাই করতে পারবি। দেখ লোন পেয়ার, দেখ কেমনে এটা একটা সুন্দর দেখ। লোন পেয়ার, লোন পেয়ার মানে কি, নেগেটিভ। আর ইহানো কিতা হয়ে রইছে ডেল্টা মাইনাস, ইহানো হয়ে রইছে ডেল্টা प्लस। माइनस तो सब समय प्लस दिखे जाइबो, प्लस में चले जाएंगे ऐसे। चले जाने के बाद क्या होगा, इहानो कार्बोनेट बैलेंस कितना हो जाएगा, 5 हो जाएगा। इसको यहाँ पे डाल देंगे, ठीक है। তাহলে এটা কেমন হইব, ইহানো হয়ে যাবো CH3, ইহানো হইব বন্ড সি, ऊपर में हो जाएगा O-, यहाँ हो जाएगा H, यहाँ हो जाएगा O, नीचे हो जाएगा H, उसके ऊपर हो जाएगा प्लस, यहाँ हो जाएगा CH2, उसके बाद हो जाएगा CH3। इसको यहाँ से निकाल देंगे और ये यहाँ पे लेके आ जाएगा। इधर नाम হলো গিয়া সেটা হেমিয়াসিটাল। হেমিয়াসিটাল মানে কিটা, একটা অ্যালকোহলের লগে একটা এলডিহাইডের রিঅ্যাকশনে যে জিনিসটা তৈরি হয় এটার নাম হলো গিয়া সেটা তোমার হেমিয়াসিটাল। আগের পড়তে মনে রাখো, এটা ক্লাস বুডের লিগা, বুডের লিগা এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট হেমিয়াসিটাল। এটা যদিও ক্লাস 12 এর 3 নাম্বার চ্যাপ্টারে আছে এলডিহাইডস এন্ড কিটোনস, তো আমরা এখানে কইলাম। এবার উদয় যে তুই যে স্ট্রাকচারটা যে বুঝছস না, এই স্ট্রাকচারটা বোঝানোর তোর একটা উপায় আছে। লেটস সি এই স্ট্রাকচারটা কেমনে হইছে। তাহলে হেমিয়াসিটাল আজকের পর থেকে মনে রাখবা, তুমি যে কোনো হেমিয়াসিটাল বানাও, যে কোনো লোন পেয়ারটা নিয়ে সেটা তুমি অ্যাটাক করাই দিবা, ইহানো গিয়া সেটা একটা H+ লইবা, বাকি সবকিছু ছেড়ে দিবা। তাহলে হেমিয়াসিটাল হেরা কেমনে বানাইছে এটা দেখতাছি। এটার নাম হলো গ্লুকোহেমিয়াসিটাল। নাম তো শোনা হি হোগা, নাম হলো গিয়ে সেটা গ্লুকোহেমিয়াসিটাল। কেমনে হইছে এটা, এটা কেমনে হইছে দেখো, দেখ কেমনে হইছে। এটা একটা CHO বলা মধ্যে এইচ, ইয়ানো একটা CH2OH, OH, H, H, OH, OH, H, OH, H। কেমনে হয়েছে দেখ, হেমিয়াসিটালটা কেমনে হয়েছে দেখ। হেমিয়াসিটাল মানে কি তা, अल्कोहल प्लस एल्डिहाइड। हेमियासिटल माने की था अल्कोहल प्लस एल्डिहाइड। देखो यहाँ पे एक एल्डिहाइड ग्रुप है, ए जे ए लो देखो,
एल्डिहाइड ग्रुप को देखो, এই যে দেখছো নি एल्डिहाइड গ্রুপটা। আচ্ছা অ্যালকোহল গ্রুপের অনেকটাই আছে, इसको देखो पहले इसको, এটা দেখো। দেখছো দেখ লাইছো আশা করছি। এবার इसमें से क्या होगा, ये लोन पेयर जो है यहाँ से यहाँ पे जो है अटैक करेगा, इहे ना अटैक করে দিব, করে দিলে कार्बन का बैलेंस कितना हो जाएगा 5, ये ऊपर चला जाएगा, ये जाके H प्लस लेके चला आएगा। तो स्ट्रक्चर देखते কেমন হইব দেখে লাও দা, যেটা তুই বুঝছস না, সি ऊपर में एक OH है, ইহানো এক হাইড্রোজেন, আর ইহানে বাকিটা দেখতে কেমন হইব, নিচে তো CH2OH যেমন আছে এমন থাকবো, ইহানো H যেমন আছে এমন থাকবো, ইহানো একটা অক্সিজেন আবি ইহা पे आया जाएगा, कौन ऑक्सीजन ये ऑक्सीजन और बाकी जो स्ट्रक्चर है अभी वो ऐसा ही रहेगा एच। স্যার উপরের মাথা তো এইচ নাই, সিএস3 না। আরে CH3 অপদার্থ, আমি যদি ইহানো ইহানো CH3 লাগা দিতাম তো কিতা হইলে কস না, ইহানো যদি CH3 লাগা দিতাম কিতা হইলে বুঝছ তুমি ব্যাপারটা। হ্যাঁ, আরে হনা না, ইহানো এইচ তাহনে, হ্যাঁ, হ্যাঁ। এটা এইচ তাহনে, এটার নাম হচ্ছে হেমি অ্যাসিটাল। আর যদি CH3 থাকতো তাহলে নাম হয়ে গেল হলো কিটাল। বুঝছ না কিতা কইছি, যদি CH3 থাকতো হলে কিতা হইলে কিটাল। আমি এইচ দিয়ে দেখাইছি আর কি, গ্লুকোজ দিয়া, তারা অন্য কিছু দিয়ে দেখাইছে। এইবার তুই কিতা করবি, HiO4 দিলে ফার্স্ট এই জায়গাটা ভেঙে লাবি, এক মোল কনজিউম হইব, এরপরে আবার সেম ভাবে ভাঙবি, ইডা 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 ইডা, তো টোটাল 6 মোল কনজিউম হইব মনে হয়, আশা করি দেখছেন 6 মোল নিয়ে কনজিউম হয়েছে, 4 মোল না। ও, একটা মিনিট দেখে লই। এই কয়টা কার্বন রে মাঝখানো, একটা দুইটা তিনটা, ও উপরেরটা তো তিনটা, এইচ নাই তো। ও একটা ওয়েজ কম লেগেছে না, তাহলে তাহলে একটা কম হইব, 4টা হইব। ও একটা কম একটা বেশি অ্যান্সার লেগেছে না। দুইটা দিছে। হ্যাঁ হ্যাঁ। অ্যান্সার দুই দিছে। কটা দিছে? দুই। উপরে এটা ডাবল বন্ডও নাই তো, স্ট্রাকচারটা যেটা দিছে তারা। বুঝি না বুঝি না। উপরে ডাবল বন্ডও নাই তো, স্ট্রাকচারটা যেটা দিছে তারা। আমার কত হইলো, ইটার থেকে আমি এটা বানাইছি আর কি, ঠিক আছে। তারা যেটা দিছে এটা একটু দেখে লই দেখ, দেখতে হ্যাঁ, এক মিনিট তারা দেখে লই, তারা কিটা করছে। দেখতে হ্যাঁ CME। আচ্ছা, আর ইহানো আছে CH, নিচে আছে CH2OH। আচ্ছা, ইহানো আছে একটা, ও আছে একটা, আর ইহানো আছে দুইটা OH। কেমনে হইব ভাই, কেমনে দুইটা কার্বন, ইডা ভাঙবো ইডা ভাঙবো ইডা ভাঙবো ইডা ভাঙ, কেমনে মাঝখানে দুইটা হইব? তিনটা ওএইচ। আনসার করা OH, মাঝখানে তিনটা ওএইচ তো। মাঝখানে তিনটা OH, তাহলে তো আনসার সাইডটাই অনেক কথা। ওকে, উই শুড সি দা আনসার, আনসার দাও। আর আমার মনে হয় এখানে তোমার সাইডটাই অনেক কথা, কেমনে দুইটা কেমনে হইব, হাউ ক্যান দিস বি পসিবল। ভুল থাকতে পারে, আমি দেখুন পরে রেকর্ডিং দিদিকে ওকে, ক্লাসে তাহলে কিটা কটা দিছে গেল আনসার। আন্ডার, কোন এখানে কত পর্যন্ত গেছে আমাদের দেখা আছে, 11 পর্যন্ত গেছে না, 10 পর্যন্ত গেছে। আচ্ছা, এবার এটা 1 মিনিট সময় আছে, 1 মিনিট পরে মানে 7 মিনিট পরে লিঙ্ক দিতে আছে আবার। বাকিটা করবো আজকে আমরা, মোটামুটি 20-22 পর্যন্ত তো করতেই হইব মিনিমাম, যদ্দূর পর্যন্ত করণ যায় আর কি, চেষ্টা করুন করোনার। ভালো ভালো কোশ্চেন আছে এখানে, হ্যাঁ। 5 মিনিট, 7 মিনিট ব্রেক। So the question number 11 is like this. এই কোশ্চেনটা দেখে আমার খুব ফাইন লাগছে অ্যাকচুয়ালি, এই কোশ্চেনটা ভালো দিছে এরা, এটার মধ্যে ইথিলিন গ্লাইকল। ভাই এই কোশ্চেনটা কিন্তু ফাইন কোশ্চেন ভাই, A1 কোশ্চেন। ওইসে হ্যাঁ তোমার এ,
এরপরে দিছে তোমার লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiLH4, ওইছে তোমার বি। তারপর দিছে তোমার জল। ও মাই গড, এটা বাম্পার প্রশ্ন ভাই, A1 প্রশ্ন। এটা এটা করতে এত সোজা না, ক্লাসিক্যাল প্রশ্ন ভাই, লেজেন্ডারি প্রশ্ন এটা, সুন্দর প্রশ্ন দিছে। আচ্ছা, লেট আস ডু ইট ইন স্টেপ বাই স্টেপ প্রসেস। এট ফার্স্টে অক্ষণ যে তোরা হেমি সিটাল আর কিটাল দেখাইছি, সেম রিएक्शनটা ইহান হইব। কেমন হইব দেখো। अच्छा, इसको मूछ लेते हैं। ওকে, এটার মধ্যে যেই মাত্র আমি ইথিলিন গ্লাইকল দিছি, এটা এমন হয়ে যাবো দেখতে, স্ট্রাকচারটা দেখে সাইজ। কোন স্টেপে বুঝতে অসুবিধা হইলে ভাই, কোশ্চেনটি কঠিন আছে কিন্তু, কোশ্চেনটি কিন্তু কঠিন আছে। কোন এই পার্টটা একবার স্টেপে দেখাই দাও। বুঝ, উদয় ক। স্ট্রাকচারটা যে হইছে পুনর স্ট্রাকচারটা এটা একবার দেখাই দিছে। এটা আমি আগে কোশ্চেনটা আনসার শেষ করে লই, এবার তোর আমি স্ট্রাকচার দেখাই দিতেছি কেমনে হইছে, ঠিক আছে? মেকানিজমটা বুঝছস? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারণ আমি ওখানে এখানে যদি আমি মেকানিজম এই জায়গা যদি আমি মেকানিজম লিখি, তাহলে আমি কোশ্চেনটা কোন জাত করবো? জায়গা নাই তো আমার এখানে দাঁড়া, তাহলে আমি এইটা হইলো এ। উদয় আমার জিজ্ঞাসা, তে আমারে কইছে ড্র দা মেকানিজম, কেমনে হইছে এই কোশ্চেনটা থেকে এটা কেমনে হইছে, এটা মেকানিজম দেখাই তো কইছে আমার, দেখ মুখ করে, 1 মিনিট দাঁড়াও, এটা শেষ করে লই আগে। अभी इसमें डाल देते हैं LiAlH4। তোমরা পড়াইছি ক্লাসে আমি, LiAlH4 এস্টারে অ্যালকোহলে কনভার্ট করে, এস্টারে কিটা করে, অ্যালকোহলে কনভার্ট করব। আচ্ছা, কিটা হয়ে যাবো এখানে CH2OH হয়ে যাবো, CH2OH হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কেমন হয়ে যাবো দেখতে এটা। এটা হলো বি। এবার এটা ভাই কোশ্চেনটি আছে না ভাই, আমি একটা কথা কইতাম তোরা, ইম্পর্টেন্ট ভাই, রেকর্ডিং ই কইতাছি, এই কোশ্চেনের মেকানিজমটি কইরা দিন না, খুব কম জায়গা পাবি তুই। এই কোশ্চেনটি কইরা দিও না, খুব কম জায়গা পাবি তুই, এরা আন একাডেমিতে করায়। জেনারেলি লোকালি তুমি এটি পাইতা না। তোমার আমি এটির মেকানিজমটা লিখে দিতেছি, আমি এটা যে হেজে আমার কইছে প্রত্যেকটা স্টেপের মেকানিজম আমি তোমরা লিখে দিতে পারি ইচ্ছা করলে, কিন্তু মেকানিজম লিখলে এটা দেরি হয়ে যায়, দেখে লিখি না। তো ওতে আমার কইছে প্রথম স্টেপের মেকানিজমটা লিখে দিতে, আমি ডেফিনেটলি লিখে দেবো। আচ্ছা, বি হয়ে গেছে আমাদের। सी তে কিতে হইব, सी में क्या होगा, এটা ভেঙে যাবো। सी তে হইব এই জায়গা, এই জায়গা ब्रेक हो जाएगा, ब्रेक हो जाएगा। তাহলে सी में क्या होगा, देखने देख लेते हैं। দেখ ঠিক আছে নি, আনসারে আসেনি অপশনে, এটা আনসার। যে যে খুঁজে বাইর করো, বাইর করো, আসেনি অপশনে দেখো। দেখো হ্যাঁ আসেনি স্যার কত? মিলছে। হ্যাঁ। মিলছে মিলছে। কত নম্বর অপশন এটা, কত নম্বর অপশন? বি বি। বি। বাইরে কি ক্লাসও নাই, তোরা কি রিপ্লে, তোরা কি কোনো বি নাম্বার অপশন, বি নাম্বার অপশন নাম্বার বি, তোরা কি কোনো রেসপন্সিবিলিটি নাই যে হ্যাঁ একলা একলা দেখবো না? অপশন নাম্বার বি। এবার হ্যাঁ আমার জিজ্ঞাসা যে প্রথম স্টেপের থেকে 2 নাম্বার স্টেপটা কেমনে হয়েছে, এটা একটু দেখা দিতাম। এখানে একটা কথা আছে, এই যে রিয়াকশনটা আছে, এই প্রথম স্টেপের নাম হলো, লেখা রাখ কইরা, হ্যাঁ কামলা বহর দেয়, প্রোটেকশন। আর এই স্টেপের নাম হলো ডি প্রোটেকশন। মেকানিজম को देख लेते हैं কেমনে হয়েছে। তাহলে আমরা অপশন নাম্বার বি আনসার হয়ে গেছে গা। আমি এবার তোমরা স্টেপটি বুঝাই দিই, তোমরা দেখো।
দেখো এই যে স্টেপটা আছে যেমন করতেছি আমরা, বাকিটা লিখছি না, হ্যাঁ নিচে যা আছে লিখছি না আর কি। আমার রিয়াকশনটা কার লগে, এই অ্যালকোহলের লগে। বাকিটা লিখছি না, হ্যাঁ अल्कोहल लोग ऐसे। अभी क्या करेगा, ये जो लोन पेयर है इसमें अटैक करेगा, कर लेते हैं। ये बॉन्ड जो है ऊपर चला जाएगा, जाके जो है ये जो H+ है इसको लेके आ जाएगा। তাহলে চিত্র চেহারা দেখতে কেমন হয়েছে বুঝ গেল। ये जो है एक OH है, এই যে ওএইচটা কালা কালা বন্ড দিয়ে লিখি, তাহলে তোরা সুবিধা হইব কোন ওএইচটা, এই ওএইচটা। আচ্ছা, এবার ये जो नया वाला बॉन्ड है, ये लो नया वाला बॉन्ड, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, এই এই এইখানে আর একটা OH আছে। আলটিমেটলি কিতা হইব দেখ, এই লোন পেয়ারটা আবার এখানে অ্যাটাক করবে, এটা গিয়ে H+ লইয়া বাইকে যাবো, H+ लेके चला जाएगा। তো স্ট্রাকচার হইব, স্ট্রাকচার যে হোগা এটা হইব দেখতে এই 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 যে স্ট্রাকচারটা আমরা একটু আগে রাখছি। এটার নাম, এটা এনসিআরটি যদি না পাও পড়া ফরেন এসআর তে মুয়েল ডিএটিরন চ্যাপ্টারে আছে, এনসিআরটির মধ্যে এর নাম হইলো কি সেটা সাইক্লিক কিটাল। একটা জিনিস মনে রাখো, H3+ দিলে এটা আবার ভেঙে যাবো। স্ত্রীয় প্লাস দিলে কি হয়ে যাবো গা, এটা আবার আগের জায়গায় যাবো গা। স্ত্রীয় প্লাস দিলে এটা কই যাবো গা, আবার আগের আগের জায়গা ভাঙ্গা। এই যে আমি লাস্ট স্টেপে দেখো কিতা করছিলাম এটার মধ্যে, লাস্ট স্টেপে স্ত্রীয় প্লাস দুই না আছে, দিলে আবার এই স্টিটালটা ভাঙ্গা আবার আগের জায়গায় যাবো, সরি কিটালটা ভাঙ্গা আগের জায়গায় যাবো। দিস উইল, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তাহলে মনে রাখতে এটার নাম হলো সাইক্লিক কিটাল। সাইক্লিক কিটাল মানে কোন কোন সময় তৈরি হইব, কিটোন প্লাস গ্লাইকল। গ্লাইকল মানে দুইটা ওয়েস থাকতে হইব এর মধ্যে, তৈরি কিতা তৈরি হইব, তৈরি হইব সাইক্লিক কিটাল। তাহলে এই হলো আনসার আমরা। তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 11। নাও উই আর গোয়িং টু কোশ্চেন নাম্বার 12। কি রে, হেরার কাছে কনভার্সনের লিস্ট দিছে নি তোরা রে? কনভার্সনের লিস্ট, বলতে স্যার কোনটা? অ্যালকোহলের কনভার্সন দিছে নি এরা তোরা রে? লিস্ট তো দিছে না, ক্লাসে যা করণের নোট করে করণের নোটে লেখা রয়েছে। কিছু, করণের লেখা কিছু হোমওয়ার্ক টোমওয়ার্ক দিছে নি অ্যালকোহলের কিছু? প্রশ্ন টশ্ন থাকলে আমার কাছে কুইজ কইরা দেব। নেক্সট হ্যাঁ, প্রশ্ন দেখ লেতে হ্যাঁ। হ্যাঁ HIF এর রিঅ্যাকশন তোমরা করতার বাইরা। এরপরে যাবো আমরা HIF এর রিঅ্যাকশন আর বহুত করছি আমরা, কোশ্চেন নাম্বার 13 যাবো। কোশ্চেন নাম্বার 13 মধ্যে কি দেখো দেখো, একটা 5 মেম্বার রিং আছে, ইয়ানে একটা C ডাবল বন্ড ও CH3 আছে, ইহানে একটা OH আছে, দিছে এটার মধ্যে ক্লেমেনসন রিডাকশন বা এটা মনে বেতালা ইম্পর্টেন্ট, Zn Hg HCl। ক্লেমেনসন দিলে কিতা হয়, ক্লেমেনসন দিলে কি হইব দেখো, ক্লেমেনসন রিডাকশন কিতা করে শুনালো। ক্লেমেনসন জেনারেলি কনভার্টস, জেনারেলি কিন্তু, জেনারেলি কিন্তু, আচ্ছা জেনারেলি কনভার্টস। আমরা ক্লেমেনসন কোন জায়গা পড়ব, ক্লেমেনসন উইল সি ইন আওয়ার নেক্সট চ্যাপ্টার। ক্লেমেনসন ইন আওয়ার নেক্সট চ্যাপ্টার পড়ব আমরা, সাধারণত একটু কয়ে দিয়েছি। ক্লেমেনসন জেনারেলি কনভার্টস কার্বনিলস, মানে কার্বনিল মানে কিটা, কার্বনিল মানে হইলো তোমার C ডাবল বন্ড O গ্রুপ ইনটু হইলো তোমার CH2 গ্রুপ। জেনারেলি বাট ইট ক্যান পারফর্ম a variety of reduction। আচ্ছা কথা শুনতে হইব। তাহলে তোমার তোমার মনে যে প্রশ্নটার আনসার আইছে, তোমার মনটা ভুল। তোমার মনে যে প্রশ্নটা আনসার আইছে এই মনটা তোমার ভুল। আমি আমার মনে যেটা আইছে এটাও ভুল হইতে পারে, কিন্তু আমারটা মনে হয় 99.9999% কারেক্ট। আচ্ছা, এই যে C ডাবল বন্ড ওটা তুমি দেখতাছো, দি ইউ আর সিইং দ্য C ডাবল বন্ড ও গ্রুপ হিয়ার,
দিস সি ডাবল বন্ড, এই যে গ্রুপটা তুমি দেখতেছো, তোমার মনে প্রবলেম প্রশ্ন আছে, এই যে সি ডাবল বন্ড ও গ্রুপকে ও সি এইচ টু গ্রুপে কনভার্ট করে দেয়, তাহলে তোমার মনে যে আনসার আইব, তোমার মনটা তোমার কইতাছে আনসার হইতাছে তোমার এখানে সি এইচ টু, লগে হইতাছে তোমার সি এইচ থ্রি, এটা তোমার মন তোমার কইতাছে। কিন্তু আমার মনটা অন্য কিছু কইতাছে। কারণ ইয়ানো একটা ওইচ আছে, আর ওইচ এর লগে এই সেল এর একটা রিয়াকশন হয় আমি জানি। ওইচ এর লগে এই সেল এর রিয়াকশনে ওইচটা সইরা ইয়ানো একটা সিএল ঢুকে যাবো গা। তোমরা পড়ছো যে জলবায়ু ইয়া সিএল ঢুকে, তাহলে আনসার এমন হইতে পারে। আই এম নট 10% শিওর, বাট আই এম 90% এর উপরে শিওর। দেখছেন আনসার ঠিক আছে নি? হ্যাঁ স্যার, ঠিক আছে। ক্লেমেনসন এটা করছে না। এই জায়গাটার ও এইচটার কাজটা কেটা করছে না? ও এইচ এর কাজটা ও এইচ সিএল এ কিন্তু ক্লেমেনসন বানাইছে না। এই দেখো এই জায়গাটা লেখা যাচ্ছে আমি, দ্য কনভার্সন from OH to Cl is not due to Clemenson, only due to HCl। বাইরে সেরা ভাই। আর আমি সবাই কইতাছি এই প্রশ্নটি ভাই, যেইতে নিটে ভাই ওই লাগে ভাই, বেতলা প্রশ্ন এটা। তাহলে কোশ্চেন নাম্বার 13 ইজ ওভার। ক্লেমেনসন রিডাকশন সম্পর্কে আমরা এটা আমার নেক্সট ক্লাসে যে পড়ুন। মনে রাখবা কার্বনিল থেকে সিএইচ টু বানায়। নেক্সট, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। সিরিয়ালি করতেছি ভাই, সিরিয়ালি করতেছি ভাই, একটা প্রশ্ন বাদ দিচ্ছি না, সিরিয়ালি করতেছি। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 মে কিতা আছে? উদয় ফরস না একটু প্রশ্নটা দেয়া জানো তো? পিএইচ, সিএস টু, সিএইচ টু, সিএল, সিএল, এরো, এরো, এরোর, এরোর উপরে সিএন। পটাশিয়াম সায়ানাইড, দাঁড়া 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 দাঁড়া, পটাশিয়াম সায়ানাইড দিলে তোমরা ফয়রা লাইছো, এটা এসএন টু রিঅ্যাকশন হইব রে ভাই। তোমরা ফয়রা লাইছো এসএন টু রিঅ্যাকশন হইব রে ভাই। সিএন তাহলে ঢুকবো। কিতা হয়ে যাবো গা? পিএইচ, সিএইচ টু, সিএন ঢুকবো। এরপরে এরপরে দিছে এইচ থ্রি ও ও। তোমরা শিক্ষা লাইছো সায়ানাইডের মধ্যে H3O প্লাস দিলে সি ডাবল OH হয়, বহুত কনভার্সন করাইছি। হ্যালো এলকেন হ্যালো এরিন চ্যাপ্টারে। পিএইচ, সিএইচ টু, सी डबल ओ एच, उसके बाद এরপরে এরো দিয়ে উপরে সিএইচ টু ও 18H। सी एच टू ना सी एच थ्री? সিএইচ টু ও 18H। सी एच टू হইতো না রে উদয়, सी एच थ्री ও ঠিক কর। सी एच थ्री সিএইচ, আর सी एच टू কেমনে গো ভাই কিতা কস? ও আচ্ছা, এইটিন, সিএইচ থ্রি। ও এইটিন এইচ। ভাই এটার নাম হইলো গিয়া, সেটা তোমরা পড়াইছি আমি, আমি না পড়াইলে পড়াস হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জীবন হইতো না। এস্টারিফিকেশন মনে আছে নি? এস্টারিফিকেশন, বারবার কইছি বারবার কইছি। ইন কেস অফ এস্টারিফিকেশন দেখাইতাছি, দেখো এদিকে দেখো, ইন কেস অফ এস্টারিফিকেশন অলওয়েজ রিমেম্বার, যে কোনো সময় চোখ বন্ধ করে মনে রাখবা এসিড থেকে বাইরিব ও এইচ। মনে রাখো কিন্তু এটা উল্টা পাল্টা করো না কিন্তু, এসিড থেকে এইচ বাইর করো না কিন্তু, তোর জীবন আনসার হইতো না কিন্তু, আগের থেকে কইতাছে কিন্তু। কিন্তু হইব কইছি কোসেন, এসিড থেকে বাইরিব ও এইচ আর অ্যালকোহল থেকে বাইরিব এইচ। তাহলে খেলা জমছে এখানে। তাহলে এসিড থেকে বাইরিব ও এইচ আর অ্যালকোহল থেকে বাইরিব গিয়ে সেটা তোর ভাই এইচ। এসিড থেকে বাইরিব ও এইচ, অ্যালকোহল থেকে বাইরিব গিয়ে সেটা তোর ভাই এইচ। তাহলে স্ট্রাকচারটা দেখলে কেমন হইব ভাই? পিএইচ, বাম্পার প্রশ্ন দিছে, A1 প্রশ্ন, লেজেন্ডারি। CH2, সি, ও ডাবল বন্ড ও, ও 18, CH3। আনসার দেখ, খেলা জমছে, জমছে খেলা। আনসার দেখ। মিলছে। হইছে, হইতো না মানে? সিরিয়ালি ম্যাচ দেবো সব যা আছে এক লগে, দেরি করতাম না। কোশ্চেন নাম্বার 14 এটা সবটা করে নিয়ে আসে ক্লাসও। স্টারিফিকেশন ইউ নো দ্যাট, স্টারিফিকেশন ক্লাসও করাইছি। 15, 15 কিতা হইছে? হেতারা জল দিছে, জল দিলে জল দিয়ে মোয়ারে কিতা হইলো? জল দিতাছি, জল দিতাছি, সাবা শেষ জল, বেতলা জল দিছে ভাই।
দাঁড়াও জল দিতাছি। ভাই 15 নাম্বার কোশ্চেনটা দেখ, লেজেন্ডারি প্রশ্ন ভাই। একটা যে কেস করছিল কুন্ডার যে হইতো না, জল টল দিলে ওই আমি ভ্যালুয়েল চেঞ্জ কইতাছি এটা তুই নি? খেলাটা খালি দেখ, খালি খেলাটা খালি দেখ। কিটা খেলা হইতাছে তুই খালি দেখ। খেলা তো আমি এনে খেলু। দর্শক তুই শিক্ষা লো আগে, এরপরে খেলিস তুইও। ওফ, ক্লাসিক। হ্যাঁ দিছে এটার মধ্যে, জল দিছে। জল দিলে কি হইব? বাচ্চার মতো পড়াইছি। ডিএস্টারিফিকেশন। জল দিলে কি হয়ে যাবো গা? ডিএস্টারিফিকেশন মনে আছে নি? জল দিলে কি হইব? ডিএস্টারের মধ্যে জল দিলে কি মনে আছে নি? এই দেহ, इसको यहाँ से तोड़ देते हैं, ইহানো ও এইচ, এদিকে এইচ, এদিকে একটা জায়গা আমার দেখে লাভ নাই, এ চলা जाता है मुझे, এ মেরা দেখনে वाली चीज नहीं है। ইহানো হাইড্রোজেন যাবো গা, হের লগে জায়গা। তাহলে আমার যে প্রোডাক্টটা তৈরি হইব, এটা কি হইব? পিএইচ সিঙ্গেল বন্ড, সি ডাবল বন্ড, CH2, সি ডাবল ও এইচ। আজকের পড়াতে একটা কথা মনে রাখবি, সারা জীবন পড়াইছি, ক্লাস 11-এ পড়াইছি, ক্লাস 11-এ পড়াইছি। বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, when heated, when heated releases CO2 readily, ডিকার্বক্সিলেশন দেবো, তাহলে এই জায়গাটা পেকে যাবো গা। আনসার বাই লেজেন্ডারি আনসার ভাই। আমার যে ভাল লাগছে কোশ্চেনটা দেখা, যে ভাল লাগছে কোশ্চেনটা, পিএইচ সি ডাবল বন্ড ও सिंगल बॉन्ड CH3। नाम तो सुना ही होगा, চেহারা তো দেখা ही होगा। নাম হইলো গিয়া সেটা এসিটোফেনোন। আনসার দে রে ভাই। মিলছে মিলছে। কোশ্চেন নাম্বার 16। 16 তোমরা করতে পারবা, স্টারিফিকেশন করতাম না। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 করতে হইব। 32টা প্রশ্ন কম না কিন্তু ভাই, বেতলা প্রশ্ন যে এতলা প্রশ্ন। ডিবিপি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17। সি ট্রিপল ওএইচ না ডাবল ওএইচ এটা? CH3 সি ডাবল ওএইচ না? হ্যাঁ, সিএসটি সি ডাবল এইচ, ওই ইয়া ইয়া। হুম, এই জিনিস তো করাই না। স্টারিফিকেশন তো এটা, কিন্তু সমস্যাটা কি জানো ইপক্সিডেশন তুই? ইপক্সিডেশন হ্যাঁ হ্যাঁ। ইপক্সিডেশন হইব না? না না, স্টারিফিকেশন হইব, স্টারিফিকেশন ওইটা হইব। তো তিনটা সি, তিনটা অক্সিজেন ওই আসতো তিনটা সি মনে হয়। ডাবল ওএইচ, দুইটা সি ডাবল ওএইচ, দুইটা CO2 OH না, না CO3H। সিও টু সিও আমার টু ভুল এইচ হচ্ছে। মানে এটা এটা স্টারিফিকেশন। ওখানে সমস্যাটা হইলো উদয়, এটা কোন জায়গা হইব? আমার কেরে জানি মনে হয় এই স্টারিফিকেশনটা উপরে হইব, কারণ নিচে একটা স্টেরিক হিন্ড্রান্স আছে। আনসার এটা নিরি। স্টারিফিকেশন তোরা জানো সুই কেমনে হয়? স্টারিফিকেশন তো তোরা জানো সুই কেমনে হয়, যে ইহান থেকে বাইরিব এসিড থেকে বাইরিব OH, এসিড থেকে বাইরিব OH বাইরিব, আর অ্যালকোহল থেকে বাইরিব H। আমার কেরে জানি মনে হইতাছে যে এই আনসারটা স্টারিফিকেশনটা উপরে হইব। আই এম নট 100% শিওর, বাট আমার মনে হচ্ছে স্টারিফিকেশনটা স্টেরিক হিন্ড্রেন্সের লিগা। হ্যাঁ স্যার, এটাই আনসার। আনসার ইরানও নেই। ও CO CH3 স্টারিফিকেশন উপরে কে লিখা হয়েছে, নিচে কে লিখা হয়েছে না? বিকজ দিস কার্বন ইজ স্টেরিক্যালি হিন্ডার অর ওভার ক্রাউডেড। গেল গাড়িটা। নেক্সট, নেক্সট হইল কোশ্চেন নাম্বার 18। যেমন একটু চেহারা যেমন ডিফারেন্ট রে দেখতে, কোশ্চেনটা 18টা, 18টার চেহারাটা যেমন একটু ডিফারেন্ট আসতেছে।
কিতা কিতা হইল? আরে কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18টা, এটা দুইটা সিটা বলো হইছে, স্ট্রংলি হিট করছি, একটা বাইকে যাবো গা, আর একটা আছে কেন, ও CH3। আনসার তো আমি না করি কইতাম পারি, কিন্তু আনসার তো আমি না করি কইতাম পারি, একটা সিডা বলো থাকবো, আর একটা হয়ে যাবো গা তোর। আর এটা কিতা হয়েছে, হোয়াট হ্যাপেন টু দিস সিডা মাইক্রোসফট, দাঁড়া একটা মিনিট, আবার এটারে ইয়ে করতেছে, হ্যাঁ মাইক্রোসফট হোয়াইট বোর্ডটা আবার দিতেছি। ধরো ওয়েট করো, এটা আবার মাইক্রোসফট হোয়াইট বোর্ড, আইবো আইবো আইবো, সবাই মাইক্রোসফট, এই যায় পড়ছে মনে হয়। এই তো গুড। সি নাম্বার 18 নম্বর কোশ্চেনটা ভাই বেতালা কোশ্চেন দিছে ভাই, আনবিলিভেবল কোশ্চেন, হ্যাঁ দিয়েছেন 18 নম্বরটা। 18, কোশ্চেন নাম্বার 18। আগামী দিনে আমরা অ্যালকোহলের এনসিআরটি সব শেষ করে এলাম, যা আছে ইনটেক্সট মিনটেক্সট যা আছে। কালকা যদি, কালকা যদি বৃষ্টি থাকে, হ্যাঁ যদি আমি অফলাইন পড়াই, আরে অনলাইন পড়াই, তারা যদি আমি অনলাইন পড়াই, যদি তারা অনলাইন পড়াই তাহলে কালকা হেরার এনসিআরটি পুরোটা শেষ করে দেবো, তোমরা তোমরা ভিডিও দিয়ে দেবো। আর যদি বৃষ্টি না থাকে তাহলে তো অফলাইন পড়াবো, তো তোমরা আলগা করে দিবো। আচ্ছা, তাহলে ইহানো দিলাম আমি H3O+, নিচে কিতা লেখছে রে, স্ট্রং হিট, স্ট্রং হিট, চলো দেখ লেতে হ্যাঁ। ফইলা কিতা হইব, স্ট্রং হিট আমার তো এই দুটোটা COOH হয়ে যাবো গা প্রথমে, তাহলে কিতা হইব দেখতে, এটা এই 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 এই, এটা হয়ে যাবো গা COOH, এটা হয়ে যাবো গা COOH। এই জায়গাটা কি কিছু হইব নি? এটা তো সমস্যাটা, OCH তো বাড়িতো না, এমন কোন অপশন আছে না যেটার মধ্যে দুটোটা OCH আছে? নাই। আচ্ছা, এক সাইড শেষ করি আগে। ইহানো, ইহানো একটা OCH3, ইহানো একটা OCH3, এটারে হিট করলে এখান থেকে একটা একটা বাইকে যাবো গা CO2, একটা CO2 বাইকে যাবো গা, তাহলে ডাইন সাইডটা আমার হয়ে গেছে গা, একটা COOH থাকবো এখানে, ডাইন সাইডে একটা COOH থাকবো। আচ্ছা শেষ হয়েছে না, রাখ একটু সময় দে আমারে। আচ্ছা এখানেও OCH3 দিলে, H3O+ দিলে কি তো হইব দেখিছেন একটু, এই জায়গাটা বাংলাম, এই জায়গাটা বাংলাম, OCH3 কি হয়েছে, OCH3 জায়গাটা বাংলাম, বাংলা কি হইব, দুইটা OH হইব, দুইটা OH আনলাম এখানে, দুইটা OH আনলাম, একটা কার্বনে দুইটা OH থাকতারে না। যদি আমি এখানে হিট করি তাহলে ইয়ার থেকে একটা জল বাইরিব, জল বাইরিলে এটা চেহারাটা দেখতে এমন হইব, দেখছেন রে ভাই, এটা দেখতে দেখছেন রে ভাই, এটার অপশনটা 2 নম্বর অপশন না, এটা আনসার। ও স্যার। গুড। কিতা হয়েছে তো বুঝি লাইছো, এস্টার আছে, জল দিছি COOH হইছে, এটারে হিট করলে এটার নাম কিতা, এটার একটা নাম আছে, খাতার মধ্যে দেখো, আমরা ক্লাস 11 খাতার মধ্যে লাইনে আছে, জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড আন্ডারগো ডিকার্বক্সিলেশন ফাস্টেস্ট অনলি আপন হিটিং। আর হিরা তো তোমরা HI এর লগে রিঅ্যাকশন করছিলা যে এটার মতোই, OH হয়ে গেছে গা, দুইটা OH ব্যাংকে সেরা আমরা ইয়ানো একটা, তুমি জানো একটা কার্বনে দুইটা OH থাকে না, ডাবল বন্ড ও হয়ে গেল। তো কোশ্চেন নাম্বার হইলো গিয়ে সেটা তোমার 18, কোশ্চেন নাম্বার হইলো এবার 19। এটা একবারে ভিডিওটা দেখে কোনো শান্তি পাইতা না, এটা 2-3 বার দেখতে হইব মিনিমাম, না হইলে কিন্তু এবার জানো না এটা হইতো না ভাই, বেতলা কষ্ট, আবার ডিস্টার্ব করতেছে এটা। উফ।
এটা একবার দেখে হইতো না, এর ভালো ভালো প্রশ্ন আছে, এই কোশ্চেন দিয়ে আসলে কনসেপ্ট ক্লিয়ার করবো। A1 প্রশ্ন, এটি A1। এটা হইলে আগতাম না, কোশ্চেন নাম্বার 19 করুন। 19 না 20 কোনটা করতাম ক? 19 করতাম না 20 করতাম ক? দেখ কোনটা করুন, 19 অথবা 20। 19 সুজা, এটা প্লাস আই এফেক্টের ব্যাপার। 20, 20, 20 নাম্বার কোশ্চেনটা করে দিই, 20 নাম্বার কোশ্চেনটা। স্যার 19 প্লাস আই বেশি হোমওয়ার্ক বানাইতে লেগে হ্যাঁ, কম প্লাস আই হইব। এফেক্ট বেশি হইতে হইবে। তাহলে তো কোশ্চেন ডি নাম্বার ওয়ানের কথা না? 20, কত নাম্বার? 19 অ্যান্সার ডি হইব না? ডি, দেখালো একটু। না, হ্যাঁ ডি এ হইতো না। দিছে। কেরা কেরা জানোস নি উদয়, ডি হইতো না। আনসার আছে না A1 এর কথা না, দেখছেন আনসার এ নি। এ দিছে, এটা বুঝলাম না প্লাস কেরে আই কি। বুঝছস না? তোর শিখাইতে হইব, শিখারে শিখ। 19 নাম্বার কোশ্চেন শিখ। হেরা কইছে আর সি ডাবল বন্ড ও ও এইচ, লগে দিছে একটা হেরা অ্যালকোহল CH3OH। আমার কথাটা একটু শুনিস। হেরা 4টা অপশন দিছে। এ নাম্বার অপশনে দিছে CH3, বি নাম্বার অপশনে কিটা দিছে রে? CH2CH3। 3 নাম্বার অপশনে কিটা দিছে? আইসোপ্রোপাইল, এই ইডা দিছে। আর 4 নাম্বারে দিছে তোমার টারশিয়ারি বিউটাইল, ইডা দিছে। সমস্যা হইলো দেখো, আমরা অ্যালকোহলের অ্যাকশনটা কোন জায়গাতে হয়? এই জায়গাতে হয়। তাহলে ইহানো ডেল্টা মাইনাস, ইহানো ডেল্টা প্লাস হওয়ার কথা। যদি ইহানো যত বড় গ্রুপ হইব, যত বড় গ্রুপ হইব এই জায়গাতে, হের প্লাস এফেক্ট বাইরে যাবো গা। তাহলে প্লাসের ডেন্সিটিটা কমে যাবো। এই কথাটা বুঝছস না? বুঝলে আবার শোন। যত বড় আর হইব ইহানো, যত বড় অ্যালকাইল গ্রুপ হইব, ডিউ টু দা লার্জার অ্যালকাইল গ্রুপ, দা প্লাস চার্জ ডেন্সিটি অন দা সি ডাবল বন্ড ও ডিক্রিসেস। তাহলে সবচেয়ে কম শুরু কোনটা? ইডা। তাহলে এটার মধ্যে মোস্ট ফেভারেবল ক্লাসিক্যাল প্রশ্ন দিছে। তবে 20 নাম্বারটা করে দিই, 20 করে একটা মিল করে দিই, 20 নাম্বার কোশ্চেনটা করে একটা মিল করে দিই। 20 নাম্বার কোশ্চেনটা করতে আমরা 1 সেকেন্ড সময় লাগবে। তোমরাও পারবা করতা। PHC ডাবল বন্ড O18, আর এখানে কইছে CH3, জল দিছে হেরা। টেনশন কোনোদিন লইবা না। জল দিলে মনে রাখবা, মানে কি डीएस्टरिफिकेशन, इसको तोड़ लेते हैं, यहाँ पे एक OH दे देते हैं, यहाँ पे एक H देते हैं। তাহলে आंसर কি হইব? PHC OOH প্লাস হয়ে যাবো গা তোমার O18H, লগে হইলো CH3। আনসার দেখো কোনটার মধ্যে আছে, জিগাইছে 18টা কোন জায়গা থাকবো। এটা অ্যালকোহলের মধ্যে থাকবো, আনসার দেখ রে। শেষ। আজকাল লেগে আর হইতি অ্যালকোহলের মধ্যে থাকবো, আনসার দেখ। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। তাহলে 20টা প্রশ্ন করছি। কালকে আমরা হেরারে এনসিআরটি করাই দিমু। যদি এনসিআরটি যদি হেরারে অফলাইন অনলাইনে করাই, তাহলে তোমরা তো সুবিধা হয়ে গেছে, ভিডিও ফাইল আইবা। আর যদি অফলাইনে করাই, তাহলে তোমরা এনসিআরটি আলাদা করাই না। তাহলে এই হলো ডিবিবি নাম্বার 3। ডিবিবি নাম্বার 3 এর পিছনে আরো 12টা প্রশ্ন আছে, যেটি আমরা করছি না। ম্যাক্সিমাম প্রশ্ন সেমই, সব ডিএস টারিফিকেশনের প্রশ্ন। 21, 22, 23, 24, 25, 26, 27 সব ডিএস টারিফিকেশনের প্রশ্ন। থ্যাংক ইউ। আজকাল লাগে আনো হিস্টোরি। হ্যাভ এ নাইস ডে। স্যার ডিপিপি 2 এর ভিডিওটা দিও। ভিডিওটা হ দিমু।